ভারতের নয়াদিল্লির মতো হবে ফেডারেল সরকার নিয়ন্ত্রিত রাজধানী মহানগর সরকার। দেশ ভাগ হবে 4 প্রদেশে, আর সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ বসবে বিভাগীয় পর্যায়ে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টে উঠে এসেছে এমন সুপারিশ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ নিজ কমিশনের পক্ষে সংস্কার সুপারিশ হস্তান্তর করে সাবেক বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান এবং আব্দুল মুঈদ চৌধুরী। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন ভবিষ্যতে বৈশ্বিক দলিল হয়ে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে গঠন করে 6 পৃথক কমিশন। এর মধ্যে 15ই জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এর 20 দিন পর বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিল বুধবার। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হলে মানুষ তার অধিকার ফিরে পাবে। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হয়। যারা এটা নিয়ে চিন্তা করবে যে আমাদের কি কি বাদ গেল, এটা পড়ার পরে এই জিনিসটা আমরা করতে পারতাম। তো সেজন্যই আজকের যে এই দুটো ভলিউম আমরা গ্রহণ করছি রিপোর্ট হিসেবে, এটা পৃথিবীর সম্পদ হিসেবে, জাতির সম্পদ হিসেবে এবং পৃথিবীর সম্পদ হিসেবে আমরা গ্রহণ করলাম। কি আছে সংস্কার কমিশনের রিপোর্টে তার সারসংক্ষেপ তুলে ধরা হয় বৈঠকে। প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার একটা প্রস্তাব করেছি, সরকার এটা বিবেচনা করে যদি রাজধানীর জন্য একটা আলাদা এটা ঢাকা, গ্রেটার ঢাকা ইনক্লুডিং নারায়ণগঞ্জ নিয়ে একটা ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা ক্যাপিটাল অথরিটি করা উচিত। আমরা প্রপোজ করেছি যে একটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হোক, হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, কমিশনগুলোর প্রস্তাবনা নিয়ে সবার সঙ্গে আলাপ করে গুরুত্ব বিবেচনায় কিছু নতুন প্রস্তাবনাকে একত্রিত করা হবে, যেখানে স্বাক্ষর থাকবে সকল পক্ষের। এর নাম হবে জুলাই চার্টার। আর এই জুলাই চার্টারের কতটুকু বাস্তবায়ন করতে চায় রাজনৈতিক দলগুলো, তার উপর নির্ভর করছে আগামী নির্বাচন। জুলাই চার্টার বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।